হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি গরুর বুড়ি ভাজি করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর বুড়ি নিয়েছি। বুড়িটা কিন্তু আমি আরও কয়েকদিন আগেই পরিষ্কার করে সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, আর আজকে আমি ফ্রিজ থেকে নামিয়েছি ভাজি করব বলে। এদিকে আমি আলু কুচি কুচি করে রেখেছি, বুড়ির মধ্যে দিব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, যেটা আমি রেগুলার ইউজ করি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম রসুন কুচি। এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন, আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা কিন্তু মোটামুটি ভাজি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুন কুচিতে অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি আরও 1-1.5 মিনিটের মতো ভাজি করে নেব। তাহলে কিন্তু আদা রসুন বাটার যে কাঁচা কাঁচা একটা গ্রান থাকে সেটা থাকবে না। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, এবার দিয়ে দিলাম দারচিনি ও লং। এভাবে আমি আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আমার কিন্তু গরম মশলার গুঁড়াটা বাসায় করা, অনেক সুন্দর একটা গ্রান আসে। আমি এখানে সব কিছুই অ্যাড করেছি। যাক, এবার আমি মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। এবার আমি দিয়ে দিলাম গরুর বুড়িটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। এইবার আমি আলু আর বুড়িটাকে একসাথে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বন্ধুরা আমি আবারও চলে আসলাম। দেখেন বন্ধুরা, আমার বুড়িটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ একেবারে লো লেভেলে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমি 10 মিনিট পর আবারও চলে এসেছি। আমার বুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিন্তু বুড়িটাকে নামিয়ে নেব। আমার বুড়ি ভাজিটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, সবার কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন এবং লাইক ও কমেন্ট করে দিবেন। কাছে এবং দূরে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।